কি খবর বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভিশন ক্যালকাট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই চ্যানেলে একটি নতুন ধরনের ভিডিও উপস্থাপন করতে চলেছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। একটা সময় ছিল যখন কলকাতার রাস্তায় ঘোড়ার গাড়িতে চড়ে চলতেন বাবুরা, মাথায় পাগড়ি, গায়ে মসলিন, হাতে হুক্কা। কিন্তু এই বাবু কালচারের আড়ালে লুকিয়ে ছিল ভোগ, বৃত্ত, বিলাস এবং অদ্ভুত সব কাহিনী। চলুন ফিরে যাই সময়ের টাইম মেশিনে, দেখে আসি প্রাচীন কলকাতার বাবু কালচারের রঙিন কিন্তু বিতর্কিত ইতিহাস। তদানীন্তন পর্বে একজন বাবুর খাওয়ার পাত্র ছিল রূপা কিংবা সোনার। কলকাতার এক বাবু একবার সোনার গ্লাসে ওয়াইন খেয়ে সেই গ্লাস জানালা দিয়ে ফেলে দিয়েছিলেন, শুধু এইটাই দেখানোর জন্য যে তার টাকা ফুরোয় না। আর প্রেম, সে তো ছিল নাট্যাভিনয়ে ভরা। নাচনেবালি, বাইজি, এমনকি অনেক সময় ব্রিটিশ নারীদের সঙ্গেও বাবুরা রাখতেন সম্পর্ক, তাও কখনো প্রেম বা কখনো রাজনীতি। আজ কলকাতার অলিতে গলিতে, পুরনো রাজবাড়িতে কিছু কিছু রীতি আর গানেই টিকে আছে সেই বাবু কালচারের ছায়া। তবে ইতিহাস আমাদের শেখায় ঐশ্বর্যের সেরা মুহূর্ত, দায়িত্ব ভুললে পতন অনিবার্য। এটাই ছিল রঙিন প্রাচীন কলকাতার বাবুদের গল্প, রঙিন রাজকীয় কিন্তু শেষমেশে লান। বাবু কালচারের পতনের কারণ হলো রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় প্রমুখ প্রগতিশীল চিন্তাবিদেরা এক নতুন শিক্ষিত সমাজের গঠন করেন, যারা যুক্তিবাদী, সমাজ সংস্কারমুখী এবং আধুনিক চিন্তাধারায় বিশ্বাসী। এই নতুন সমাজ কাঠামো বাবু কালচারের সংবেদনশীলতা ও কৃত্রিমতাকে প্রত্যাখ্যান করে। বাবু কালচার গড়ে উঠেছিল ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায়, বিশেষ করে কোম্পানির সময়। কিন্তু 1857 সালে বিদ্রোহ ও সরাসরি ব্রিটিশ শাসনের সূচনার পর প্রশাসনিক কাঠামো ও নীতিমালার পরিবর্তন আসে। বাবুদের পৃষ্ঠপোষকতা তখন থেকেই কমে যায়। বাবু কালচারে যে ধরনের বিনোদন, নাট্য, কীর্তন এবং অন্যতম আকর্ষণীয় বিনোদনের জায়গা যেটা হলো বাইজি সঙ্গীত বা বাইজি নাচ, এইগুলো আধুনিক সিনেমা, টেলিভিশন ও পরে ইন্টারনেটের ধাক্কায় জনপ্রিয়তা হারায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এইরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।